হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে। এই মাত্র আমার ছেলের স্কুল ভারতী ভবন থেকে ছেলে এবং আমি যোগা করে ফিরলাম। অসাধারণ অনুভূতি, শিক্ষক মহাশয় এবং সমস্ত ছাত্রদের সাথে একসাথে যোগা করতে পেরে আমার খুব ভালো লাগছে, আমি খুব অভিভূত। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা আজকে আমার মনে হয়েছে যে শ্রীকৃষ্ণের বর্ণিত যোগা, যে যোগার কথা তিনি গীতায় বলেছেন, সেই যোগা অর্থাৎ যোগ আমাদের কিন্তু আমাদের জীবনেও অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেমন ফিজিক্যালি যোগা করি, যোগ ব্যায়াম করি, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গীতায় বর্ণিত মানসিক যোগ অর্থাৎ মনকে নিয়ন্ত্রণের এবং কর্মপদ্ধতির যে উপায় ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, সেই যোগ কিন্তু আমাদের, সেই যোগের কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে যোগটি আমার খুব মনে ধরে সেটি হচ্ছে কর্মযোগ। অর্থাৎ আপনি যে কাজই করছেন, আপনি যে প্রফেশনেই আছেন, সেটা যে কোনো প্রফেশন হতে পারে, যে কোনো কাজ হতে পারে যেটা আপনি সৎ পথে করে আয় করেন অথবা আপনি মনে আনন্দ পাওয়ার জন্য করেন। যাই হোক না কেন, আপনি যে প্রফেশনে নিযুক্ত আছেন, যে জীবিকায় নিযুক্ত আছেন, সেই কাজটা যদি আমরা সারা বছর সততার সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, বিবেকের সাথে আমরা যদি করি, তাহলে এবং অবশ্যই তার কাজ করার পরে যদি আমরা ফলের আশা না করি, তাহলে সেটাই হবে কর্মযোগ। অর্থাৎ সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ কর্মযোগ। আমাদের প্রধানমন্ত্রীজি আমার মাথার উপরে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এরকমই একজন কর্মযোগী। তিনি আমাদের উদাহরণ দিয়েছেন যে যেমন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ যোগ ব্যায়ামের অভ্যাসের প্রয়োজন আছে, ঠিক সেরকম আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ফিল্ডে, প্রত্যেকটি দেশবাসীর কর্মযোগ প্র্যাকটিস করা উচিত। অর্থাৎ কাজ করা, নিজের ফিল্ডে সততার সাথে, অনেস্টির সাথে, বিবেচনার সাথে, বিবেকের সাথে, কিন্তু ফলের চিন্তা না করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই দীক্ষাই দিয়েছেন। তিনি নিজে হেঁটেছেন আগে সেই পথে এবং তিনি দেখিয়েছেন যে একজন মানুষের পক্ষে গীতায় বর্ণিত কর্মযোগকে অনুসরণ করা যায়। আধুনিককালে আমরা যে কর্মযোগীদের নাম খুঁজে পাই, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম অগ্রগণ্য। তিনিই আদর্শ, তিনিই অনুপ্রেরণা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।